হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাব ঢাকা থেকে দাম্মাম। কারণ হলো যে আমি উমরা হজের জন্য যাব, যার জন্য আমি বের হয়ে যাই বাসা থেকে। আমার ফ্লাইট ফার্স্টটাই, কারণ আমি দুইটাই এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। সেজন্য বাসা থেকে বের হয়ে একটা সিএনজি করে সরাসরি চলে যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই এলে একটা দৃশ্যই বারবার মনে করিয়ে দেয় নিজের স্বপ্ন আর পরিবারের হাসি মুখের জন্য মানুষ কত বড় ত্যাগ স্বীকার করতে পারে। একটা ট্রলি ব্যাগে শুধু কাপড় থাকে না, থাকে মা বাবার দোয়া, প্রিয়জনের কান্না আর হাজারো দায়িত্ব। এয়ারপোর্টের গেটটা পার হলেই শুরু হয় পরদেশের একাকী আর কঠিন এক জীবন। সবাই প্রবাসীর পাঠানোর টাকাটাই দেখে, কিন্তু পেছনের ত্যাগটা কেউ দেখে না। দেশ আর পরিবারের জন্য প্রবাসীদের এই কষ্ট আর ভালোবাসা কোনো তুলনাই হয় না। আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই। আমি যে প্লেনে করে যাব সেটার নাম ছিল বিমান বাংলাদেশ। তো আগেই আমি ঢুকে বোর্ডিং পাসটা কমপ্লিট করার জন্য লাইনে দাঁড়াই, কিন্তু এখানে লাইন ছিল অল্প। দুর্ভাগ্যবশত আমরা যখন যে সময় যাই সে সময় তারা লাঞ্চের সময় হয়ে যায়, সেজন্য তারা লাঞ্চ করতে চলে যায়। বুকিংয়ে কষ্টের সম্মুখীন হওয়া লাগছে, কারণ আমি সিঙ্গেল যাচ্ছি উমরা ভিসায়। সেজন্য এখন ইমিগ্রেশন জন্য রেডি যাচ্ছি, পরে আবার দেখা হবে। ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ওয়েটিং রুমে বসে আছি। আমার ইমিগ্রেশনটা একটু ডিফারেন্ট ছিল, কারণ আমি যাচ্ছি ঢাকা থেকে দাম্মাম। তাও আবার আমার ভিসাটা ছিল উমরা ভিসা। উমরা ভিসাতে আমি যাচ্ছি। সচরাচর সবাই যায় উমরা ভিসায় আপনার মক্কা মদিনাতে, বাট আমি যাচ্ছি দাম্মামে। সেজন্যই আর কি আমার একটু ইমিগ্রেশনটা দিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগছে। তো তেমন একটু কিছু জিজ্ঞেস করে না, কারণ আমার চার পাঁচটা দেশের মতো কান্ট্রি ভিজিট করা আছে, যার জন্য আর আমাকে এত আমার প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। বাট যারা উমরা ভিসায় যাবেন তারা গ্রুপে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের যদি দুই একটা দেশ ভিজিট করা না থাকে, চেষ্টা করবেন গ্রুপে যাওয়া। আমি তো একা যাচ্ছি, সেজন্য দু একটা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগছে, এটা স্বাভাবিক। বাট আমার ট্রাভেল হিস্ট্রি দেখে আমার একটা হ্যারাস হওয়া লাগে নাই। সো যারা যাবেন তারা গ্রুপে যাওয়ার চেষ্টা করবেন। আসলে এখানে এক বাংলাদেশি ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি কি নতুন নাকি পুরান। তো ওনাকে আমি বললাম যে ভাই আমি উমরা করতে যাচ্ছি। তো উনি আমার মুখের দিকে তাকিয়ে রইল যে আমি এই বয়সে উমরা করতে যাচ্ছি, আর হলো যে আমি দাম্মাম কেন যাচ্ছি। তো আসলে এটা সবারই প্রশ্ন থাকতে পারে যে আমি দাম্মাম কেন যাচ্ছি। মূলত বাংলাদেশ থেকে ডিরেক্ট দাম্মাম যাব, সেখান থেকে আমার ফ্রেন্ড আছে, তারা সহ একসাথে গিয়ে উমরা করার চিন্তা ভাবনা আছে। সেই জন্যই আমি দাম্মামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাক, ফাইনালি আমি প্লেনে আসার পরে আমি আমার সিটটা নিয়ে নিই। আমার সিটটা উইন্ডো সিট ছিল, বাট এক মুরব্বি ছিল, উনি বললো যে উনি উইন্ডো সিটে বসবে, যার জন্য আমি ওনাকে উইন্ডো সিটটা দিয়ে দিই। আর উঠার পর যে একটা বাইরের দৃশ্য, ম্যাগের যে দৃশ্য, এটা খুবই একটা সুন্দর একটা আসলে অনেক সুন্দর। এটা যদি সরাসরি আমরা না দেখি তাহলে আমরা এটা আসলে বুঝতে পারবো না জিনিসটা আসলে কত সুন্দর। আমি যে এয়ারলাইন্সে করে আসছি সেটা ছিল বিমান বাংলাদেশ। সেখানে ইকোনমি ক্লাস ছিল 384টি আসন, বিজনেস ক্লাস ছিল 35টি আসন। আসলে এটা মধ্যপ্রাচ্যের বেশি চাহিদার জন্য এই রুটে এত বড় একটা আসন। আর এখানে আপনার মুভি দেখার অপশন আছে, আপনি চাইলে মুভি দেখতে পারেন। তারপর এখানে গেমস খেলার অপশন আছে, আপনি চাইলে গেমস খেলতে পারবেন। এয়ারলাইন্সে ওঠার পর প্রথমত তারা পিনাট দেয়, তারপর জুস দেয়। আমার জার্নিটা ছিল মূলত 6 ঘন্টা, যার জন্য একটু বোরিং লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো আপনারা চাইলে মুভি দেখতে পারেন, ভিডিও গেম খেলতে পারেন, যেটা মোটামুটি ভালো ছিল। এরপরে আমি আমার অবসর টাইমটা কাটানোর জন্য যেন বোরিং না লাগে সেজন্য আমি মুভি দেখতে শুরু করি। আর এখানে সবাই মুভি দেখে, কেউ ম্যাপ দেখে, যে যার ইচ্ছে, কেউ আবার গেমসও খেলে। এটা আসলে তার নিজস্ব ব্যক্তিগত বিষয় ছিল, কারণ হলো 6 ঘন্টার জার্নি, সেটা তো একটু সুন্দর করে কাটাতে হবে যেন বোরিং না লাগে। এর কিছুক্ষণ পরেই আমাদেরকে খাবার দিয়ে দেয়, খাবার সার্ভ করে। যে খাবারে ছিল মুরগির মাংস ছিল, তারপর ছিল
পায়েস ছিল, সবজি ছিল, সালাদ ছিল, তাদের খাবারটা মোটামুটি ভালোই ছিল। এরপর আমাকে একটা ব্ল্যাক কপি দেয়, আমি ব্ল্যাক কপি নেই। মুভি দেখতে দেখতেই ব্ল্যাক কপি খাওয়া শুরু করি। জার্নিটা মোটামুটি ভালো ছিল, বোরিং লাগলো ততটা বোরিং লাগে নাই। আর ডিসপ্লেতে তো ম্যাপ ছিলই, কখন কোথায় কত মিটার উপরে ছিলাম, কত মিটার নিচে ছিলাম, কত ঘন্টা লাগবে সেটাই দেখি। যাই হোক, বলতে না বলতেই আমি চলে আসি দাম্মাম এয়ারপোর্ট। এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। এটা আসলে এয়ারপোর্ট সম্পর্কে বলে আসলে বোঝানোর মতো না, খুবই সুন্দর এবং স্মুথ একটা জায়গা। চলে আসলাম দাম্মাম এয়ারপোর্ট। এখন দাম্মাম এয়ারপোর্টে আছে, বিশাল এরিয়া ভাই, লাইক সিরিয়াসলি এত বড় একটা এয়ারলাইন্স, 384টি ইকোনমি ক্লাস আর হলো 35টি বিজনেস ক্লাস, এতগুলা মানুষ সৌদি ইমিগ্রেশনে এত অল্প সময়ের ভিতরে কিভাবে যে ইমিগ্রেশনটা কমপ্লিট করে দিল এতগুলা মানুষের, সেটা আসলে বিশ্বাস করার মতো না। মাত্র এক একটা মানুষের জন্য 25 সেকেন্ড 30 সেকেন্ডই এনাফ ছিল এক একটা ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। যাই হোক, লাকিজের জন্য ওয়েট করতেছিলাম। অবশেষে লাকিজ রিসিভ করে আমার ফ্রেন্ড আসছে, ও ট্যাক্সি নিয়ে চলে আসছে। সব কিছু কমপ্লিট করে এখন চলে যাব ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। 40 কিলোমিটার রাস্তা, মাত্র 15 থেকে 20 মিনিট লাগছে আমার তার বাসায় পৌঁছাতে। রাস্তাটা আসলে স্মুথ ছিল, জ্যাম ছিল না, খুবই সুন্দর রাস্তা ছিল। যাই হোক, এই ছিল আমার ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে যাত্রা।